মানুষের জন্য যতই ভালো কিছু করি না কেন, মানুষ আমার জন্য বড়সড় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। কখন আমার পিছন দিয়ে লাঠি দেওয়া যায়। যত কিছু করি তবুও কোনো নাম নেই। কেমন আছো সবাই? কণ্ঠটা শুনে বুঝতে পারছো আমি অসুস্থ। আসলে অনেকদিন ধরে অসুস্থ, কণ্ঠটা একটু খারাপ আসবে, তুমি ম্যানেজ করে নিও। চলে আসলাম আজকে রান্না বান্না করতে। আর আজকে কি কি রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি অনেক কিছু রান্না করব। এখানে রান্না করতে চলে আসলাম লাউ শাক, ডাল এবং আলু দিয়ে। এটা খেতে যে এতই টেস্ট ছিল। বাজার বার মানে সপ্তাহে আমাদের এখানে দুদিন বাজার বসে, রবিবার এবং বুধবার। ওই দুইটা দিনে আমরা পুরো সপ্তাহের জন্য বাজার করে নিয়ে আসি। আজকে বাজারে উঠেছিল বড় বড় একদম তাজা তাজা ইলিশ মাছ। আজকে আমাদের বাজার থেকে এনেছে বড় বড় ইলিশ মাছ। তো ইলিশ মাছটা রান্না করতে নিয়ে নিলাম। আর একদিকে লইট্টা মাছ রান্না করব, আর একটা কাঁঠালের তরকারি রান্না করলাম। এদিকে আমি মাছগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে ইলিশ মাছ রান্না করব বেগুন দিয়ে। জানি ইলিশ মাছ সবার পছন্দ, কিন্তু ইলিশ মাছ আমার একটু বেশিই পছন্দ। আমার বাপের বাড়ি ছিল নদীর পাশে। তো যখন ইলিশ মাছের দিন আসতো তখন আমার বাবা বস্তা বস্তা ইলিশ মাছ নিয়ে আসতো। তবে সেটা এখনকার কথা বলতেছি না, অনেক বছর আগের কথা। তখন নদীতে সাগরে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত। এখন তো ইলিশ মাছ পাওয়া যায় না বললেই চলে। আমাদের বাড়ি তো ছিল নদীর পাশে। রাত্রে বেলা হোক দিনের বেলা হোক, যখনই ইলিশ মাছের বোট এসে ভিড়ত তখনই আমার বাবা চলে যেত মাছ নিয়ে আসতে। আর ওখান থেকে সস্তায় প্রচুর পরিমাণে মাছ নিয়ে আসতো। তখন কত যে ইলিশ মাছ খেয়েছি। ইলিশ মাছ রান্না করলে আমি একসাথে দুইটা তিনটা খেতাম। ভেজে খেতাম একটা, রান্না করে একটা খেতাম, ইলিশ মাছের মাথা খেতাম। আসলে সেসব কথা এখন মনে পড়লে কেমন জানি লাগে, খুব কষ্ট হয়। অনেকেই বলবে হয়তো আমি চাপা মারতেছি, আসলে চাপা না, সত্যিই বলতেছি। এখন আর এসব কথা বললে কেউ বিশ্বাস করে না, কারণ এখন ইলিশ মাছের প্রচুর দাম। কথা বলতে বলতে আমি ইলিশ মাছ ভাজাও করে ফেললাম এবং মশলাগুলোও কষিয়ে ফেললাম মাছের জন্য। ইলিশ মাছটা যে বেগুন দিয়ে রান্না করতেছি এটা আমাদের ছাদ বাগানে গাছের বেগুন। আমাদের ছাদে অনেক তরি তরকারি ধরেছে। হঠাৎ যখন কিছু দরকার পড়ে তখন আমরা ছাদ বাগান থেকে এনে কেটে কুটে রান্না করে ফেলি। যাই হোক, আমার ইলিশ মাছ রান্নাটা একদম কমপ্লিট। আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করিও। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে যেও। আর সবাই একটা করে আমার পেজে ফলো দিয়ে যেও। অবশ্যই জানাবা যে আজকের আমার রান্নাটা কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে।